সুপ্রিয় অভিভাবক ও শিক্ষকবৃন্দ, শিশুর শিক্ষণে কৌশল এই বিষয়কে সামনে রেখে আজকের আলোচনায় সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা দুটো পর্বে 10টি অ্যানিমেলসের নাম শিশুদেরকে কিভাবে কৌশলে শেখাতে পারি সেই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম পর্বের 5টি কৌশল দেখব, যা দ্বারা আমরা আমাদের শিশুদেরকে 5টি অ্যানিমেলসের নাম শেখাতে পারি। প্রথমত দেখুন, এটা কি? অ্যানিমেলস, জীবজন্তু, একটা খেলনার সেট, অর্থাৎ অ্যানিমেলসের একটা সেট। তো আপনি এই অ্যানিমেলস সেটটা কিনে দিয়ে আপনি আপনার শিশুকে এই অ্যানিমেল শব্দটা শেখাতে পারেন, অথবা কোনো সময়ে যদি আপনি আপনার শিশুকে এই অ্যানিমেল সেটটা কিনে দিয়ে থাকেন, সেখান থেকে আপনি অ্যানিমেল শব্দটা তাকে শেখানোর চেষ্টা করুন বা দেখাবেন, তাহলে খুব মনোযোগ সহকারে সে দেখবে এবং সে শিখে দেবে। তো চলুন আমরা প্রথম যেই অ্যানিমেলসের নামটা আমাদের শিশুদেরকে শেখাবো সেটা হলো, দেখেন, এটা আমাদের অনেকের বাসা বাড়িতে আছে, অথবা আমাদের শিশুরা এই ডিভাইসটাকে চিনে। আমি বিগত কোনো একটা ভিডিওতেও এই ডিভাইসটা দেখেছিলাম। এটা কি? মাউস। তো মাউস মানে কি? ইঁদুর। তো ইঁদুরকে ইংরেজিতে মাউস বলে। তো এই মাউসটাকে দেখে আপনি ইঁদুরকে ইংরেজিতে মাউস বলে যখন বলবেন, তখন আপনার শিশু খুব সহজেই মাউস শব্দটা অর্থাৎ ইঁদুরের ইংরেজি ওয়ার্ডটা মনে রাখতে পারবে। 2 নম্বরে আমরা যেই প্রাণীর বা অ্যানিমেলসের নামটা দেখব সেটা দেখেন, এটা কি? ব্যাডমিন্টন খেলার একটা ব্যাট যেটাকে বলি আমরা, বা ক্রিকেট খেলার ব্যাট আছে, তারপরে মশা মাছি মারার ব্যাট আছে। তো সেখান থেকে আমরা কি বলতে পারি? এই ব্যাট থেকে বেট মানে কি? বাদুড়। বাদুড় কি ইংরেজিতে কি বলে? ব্যাট। তো আপনি যখন এই রেফারেন্স হিসেবে এই ব্যাটটাকে নেবেন, তখন সে অতি সহজে, অর্থাৎ আপনার শিশু অতি সহজেই শব্দটাকে স্থায়ী মেমোরিতে নিয়ে নিতে পারবে এবং তার মনে থাকবে। 3 নম্বরে আমরা আমাদের শিশুদেরকে যে অ্যানিমেলসটার নাম শেখাবো সেটা দেখেন, এটা কি? এটা আপনার শিশু চিনে। কি এটা? জ্যামিতি বক্স। এই বক্সের জায়গায় বি জায়গায় এফ লাগালে কি হয়? ফক্স মানে কি? শিয়াল। আপনি বলেন, এই বক্সটাকে দেখে একবার বলে দেখেন, আপনার শিশু ঠিকই ফক্স মানে কি? শিয়াল মনে রাখতে পারবে। আপনি নিজে প্রয়োগ করে দেখুন যে আমার কৌশল আসলেই কতটুকু কার্যকরী। তো এই বক্স দেখে আমরা আমাদের শিশুদেরকে ফক্স শব্দটা শেখাতে পারি। 4 নম্বরে আমরা আমাদের শিশুদেরকে যে প্রাণীটার নাম শেখাবো সেটা হলো, দেখেন, মান। আর এটা কি? কে দ্বারা আমরা শিখিয়েছিলাম কি মানে কি? চাবি। কি? তা মান কি মানে কি? বানর। তো এই কি এবং মান, এই দুইটা শব্দ আপনি যখন একসাথে করে আপনার শিশুকে বলবেন, আপনার শিশু খুব সহজে মনে রাখতে পারবে। তো মান কি মানে কি? বানর। কি প্লাস মান, এই দুটা একসাথে করলে মান কি। সর্বশেষ আমরা আমাদের শিশুদেরকে যে প্রাণীটার বা অ্যানিমেলসটার নাম শেখাতে পারি সেটা হলো শিপ মানে কি? ভেড়া। তো শিপ, দেখেন, জাহাজকে শিপ বলে। আপনার শিশু যদি টিভিতে কখনো এই শিপ দেখে থাকে, সেখান থেকে আপনি শিপ শব্দটা আনতে পারেন। এরপরে শিপা, যদি আপনার এলাকায় আপনার শিশু শিপা নামে কাউকে চিনে থাকে, সেখান থেকে এই শিপা থেকে শিপ শব্দটা আনতে পারেন। আরো সহজে আনতে পারেন, কারণ আমাদের শিশুদের একটা শিশুদের রাইমস রয়েছে, সেটা হলো কি? ব্যাবা ব্ল্যাক শিপ, অর্থাৎ সেই শিপ থেকেই আপনি রেফারেন্স হিসাবে শিপ শব্দটা আনতে পারেন। তো সেই যদি সে ওই রাইমসটা দেখে থাকে, তাহলে সেখান থেকে যখন শিপ শব্দটা ব্যবহার করবেন, সে শিপ শব্দটা যেমন মনে রাখতে পারবে, এবং যেহেতু রাইমসের
ছড়া আকারে আছে, সেইখানে সে ওই ভেড়াটাও দেখেছে। শুধু আপনার কাজ হবে ওই যে শিপ, রাইমস থেকে শিপ শব্দটা নিয়ে এসে তাকে একবার বলে দেওয়া, দেখবেন খুব সহজেই সে মনে রাখতে পারবে। তো এইভাবে আমরা আমাদের শিশুদেরকে 5টি অ্যানিমেলসের নাম শেখাতে পারি। আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।